হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি নবদ্বীপের বিখ্যাত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন রাসযাত্রার শোভাযাত্রা দর্শন করতে। নবদ্বীপের রাসযাত্রায় এক একটি প্রতিমা প্রায় 300-400 বছরেরও পুরনো প্রতিমা। বহু প্রাচীন এই নবদ্বীপের রাসযাত্রা। এখানে প্রচুর বড় বড় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন করা হয়। ইতিমধ্যেই তোমাদের আগের ভিডিওতে নবদ্বীপের রাসযাত্রার প্রচুর প্রতিমা তোমাদের দর্শন করিয়েছি। তারপরে ভিডিওতে তোমাদের রাসযাত্রার আরঙ্গ তোমাদের দর্শন করিয়েছি, যেখানে প্রতিমাকে 360 ডিগ্রি ঘুরিয়ে শোভাযাত্রা সহকারে পুরো নবদ্বীপ শহর পরিক্রমা করানো হয়। আজকে সোমবার 18ই নভেম্বর এখানে বিশেষ শোভাযাত্রা সহকারে প্রতিটা বড় বড় প্রতিমা বিসর্জন করা হবে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন জায়গা, নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। নবদ্বীপের রাসযাত্রা জগৎ বিখ্যাত। দেশ বিদেশ থেকে প্রচুর লোক প্রতি বছর এই রাসযাত্রা দর্শন করতে আসেন। এখানে শোভাযাত্রা শুরু হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশনের একদম কাছে থেকেই। তোমরা এখান থেকেই সব শোভাযাত্রা দেখতে পাবে। প্রতি বছর এখান থেকেই সব শোভাযাত্রা প্রতিমা নিরঞ্জনের পথে যায়। এখানে বিষ্ণুপ্রিয়া হল থেকে একদম কাছেই তোমরা দেখতে পাবে এই শোভাযাত্রা। এখন চলে এসেছে সরকারপাড়া নিশান ক্লাবের নটরাজ পুজোর বিশেষ শোভাযাত্রা। এখানে খুব সুন্দর লাইটিং করে এখানে শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি লাইটের গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর একটি নৃত্য প্রদর্শনী করা হচ্ছে এখানে। আরেকটি খুব সুন্দর লাইটের গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। এত সুন্দর আলোর গাড়ি দেখে আমার চন্দননগরের কথা মনে পড়ে যাচ্ছে। এখানে তোমাদের প্রচুর চন্দননগরে লাইটিংয়ের ভিডিও দেখিয়েছি, লাইটিংয়ের গাড়িও দেখিয়েছি। খুব সুন্দর লাগছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে সবাই প্রজাপতির মতো পোশাক পরে খুব সুন্দর করে নৃত্য প্রদর্শনী করতে আসছেন। এখানে শোভাযাত্রায় বিভিন্ন ধরনের প্রদর্শনী দেখা যাচ্ছে। পরী দেখতে পাচ্ছেন, পরী সেজেছে একজন সেজেছে স্বামী বিবেকানন্দ। তারপরেই দেখতে পাওয়া যাচ্ছে মৎস্যকন্যা। খুব সুন্দর একটি মৎস্যকন্যা সেজেছেন। একজন সেজেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। খুব সুন্দর লাগছে। আরেকটি লাইটের গাড়ি আসছে। এখানে প্রচুর বড় শোভাযাত্রা। এক একটি প্রতিমা প্রায় 6-7 মিনিট 10 মিনিট করে শোভাযাত্রা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর বড় বড় শোভাযাত্রা।
এখানে নতুনত্ব ধরনের কিছু শোভাযাত্রায় দর্শন করলাম, খুব সুন্দর লাগছে, অনেক নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি এখানে। এত বড় শোভাযাত্রা আগে কখনো দেখিনি। প্রচুর নতুন নতুন জিনিসপত্র এখানে দেখতে পাওয়া যাচ্ছে, নতুন নতুন প্রদর্শনী এখানে দেখা যাচ্ছে। এখন আমাদের সামনে প্রতিমা আসছে, নটরাজের প্রতিমা, খুব সুন্দর, প্রচুর বড়, তোমরা দেখতে পাচ্ছ। এক একটি প্রতিমা এখানে প্রায় 2 তলা 3 তলা বাড়ির সমান, খুব সুন্দর লাগছে প্রতিমা। এখানে চারিদিকে এতটা ভিড় হয়েছে, এখানে প্রচুর ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর লোক হয়েছে। এখন আসছে প্রাচীন মায়াপুর বাজারের শ্রী শ্রী শিব পূজা কমিটির শিব পুজোর প্রতিমা বিশাল শোভাযাত্রা সহকারে এগিয়ে আসছে।
মাত্র 24 বছর বয়সে কাঞ্চননগরে স্বামী কেশব ভারতীর নিকট সন্ন্যাসাশ্রমে দীক্ষিত হওয়ার পর নিমাই পণ্ডিত শ্রীমন কৃষ্ণ চৈতন্যদেব নাম গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি জন্মভূমি গৌড়বঙ্গ ও নদিয়া ত্যাগ করে কয়েক বছর ভারতের বিভিন্ন তীর্থস্থান যথা নীলাচল, দাক্ষিণাত্য, পণ্ডরপুর, বৃন্দাবন আদিতে তার তীর্থ পর্যটন করেন। এখানে দুটি শ্রীবিগ্রহের মাধ্যমে এই কাহিনী তুলে ধরা হয়েছে, খুব সুন্দর লাগলো। এখানে বিরাট বড় মানুষের মাথার খুলি একটা তৈরি করা হয়েছে, এখানে গাড়ির উপরে রাখা আছে। একটা নতুনত্ব ধরনের নৃত্য প্রদর্শন দেখলাম, খুব সুন্দর লাগলো। এখানে এই একটা নতুন ধরনের নানা রকম পুতুল তৈরি করা হয়েছে, খুব সুন্দর করে একটা নতুন ধরনের প্রদর্শনী দেখলাম।
এখন আসছে শ্রী শ্রী শিব পুজো কমিটির শিবের প্রতিমা। তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় এখানে প্রতিমা। তোমরা দেখতে পাচ্ছ প্রায় 3 তলা বাড়ির সমান একটি প্রতিমা। এখানে খুব সুন্দর লাগলো প্রতিমাটা, প্রচুর বড় একটি শিবের মূর্তি। এখন প্রতিমা 360 ডিগ্রি ঘোরানো হবে, যেমন আড়ঙে ঘোরানো হয়। খুব সুন্দর লাগছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই প্রথম দর্শন করলাম এবছরে, আড়ঙে দর্শন করেছি, আবার আজকেও দর্শন করছি। ভিডিওটা এতটাই রাখছি, আর একটা পরবর্তী পর্বে কার্নিভালের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। দেখা হচ্ছে কার্নিভালের পরবর্তী পর্বে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।